গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় বৃহস্পতিবার ১০ জুলাই সকাল থেকে অন্তত ৮২ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর ফলে চলমান সংঘাতে নিহতের সংখ্যা ৫৭,৭৬২তে দাঁড়িয়েছে এবং ১ লাখেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। যুদ্ধবিরতির আলোচনা একদিকে চললেও অন্যদিকে রাফায় ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের পরিকল্পনা আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। সর্বশেষ হামলার ঘটনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল দেইর আল বালাহ শহরে শিশুদের জন্য পুষ্টি সহায়তা নেওয়ার লাইনে দাঁড়ানো অবস্থায় বিমান হামলায় ১৫ জন নিহত হন। নিহতদের মধ্যে ৯ জন শিশু এবং ৪ জন নারী ছিলেন। এই হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১৯ জনই শিশু। জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এই হামলাকে অবর্ণনীয় এবং অবিচার বলে তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এটি গাজার আজকের নিষ্ঠুর বাস্তবতা। মাসের পর মাস ধরে পর্যাপ্ত ত্রাণ ঢুকতে না দেওয়ার ফলে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষায় দায়বদ্ধতা না মানার কারণে পরিবারগুলো এমন পরিস্থিতিতে পড়েছে। অন্যদিকে হামাস এই হামলাকে গাজায় চলমান গণহত্যার অংশ বলে আখ্যা দিয়েছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ইসরায়েল পরিকল্পিতভাবে স্কুল, রাস্তাঘাট, আশ্রয় শিবির এবং বেসামরিক স্থাপনাগুলোর ওপর একের পর এক নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে, যা পূর্ণমাত্রার জাতিগত নির্মূল অভিযানের শামিল এবং পুরো বিশ্ব তা প্রত্যক্ষ করছে।